আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি মাসের নাম কোরআনুল কারীমের মধ্যে বলেনি, কিন্তু যখন ওই রমাদানের বিষয় এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। আয়াতের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই মাসের নাম রেখেছি আমি রমাদান, এই মাসকে আমি সম্মানিত করেছি কোরআনের মাধ্যমে। এই মাসকে আমি সম্মানিত করেছি কোরআনের মাধ্যমে। কেমন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান বলে রমজানুল মুবারকের যেই মাস আছে, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বলে এই মাসটি হলো এমন এক মাস যেই মাসের মধ্যে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন রমজানের নাম কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এটাকে যে আমরা রমজান বলি, রমাদানুল মুবারক বলি, এই নামটা কোত্থেকে পেলাম? কোরআনুল কারীম থেকে পেলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের নামটি বলার সাথে সাথে আল্লাহ বলছেন, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি, যার মধ্যে আমি ফুরকানকে অবতীর্ণ করেছি, হুদাল লিন্নাস, কেমন কোরআন অবতীর্ণ করেছি যেটা মানব সম্প্রদায়কে হেদায়েতের চেরাগ জ্বালিয়ে দেবে, যেটা মানুষদেরকে অন্ধকার পথের মধ্যে আলোর দিশা দেবে, এমন কোরআন আমি নাজিল করেছি, যেই কোরআন মানুষদেরকে হক বাতিলের মধ্যে পার্থক্য শিখিয়ে দেবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ভালো কোনটা মন্দ, মন্দ এবং ভালোর মাঝে পার্থক্য শিখাবে কোরআন। আর এই কোরআনের মাস হলো রমাদান, কোরআনের মাস হলো রমাদান। তাইলে রমজান মাসের এক নাম্বার বৈশিষ্ট্য কি পেলাম? অন্য কোনো মাসের কথা আল্লাহ কোরআনে বলেনি, রমজানের নাম ধরে কোরআনে বলেছে। তো যার নাম ধরা হয়েছে তার মর্যাদা বেশি বেড়ে গেছে না? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفدت الشياطين ومردت الجن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রজনী যখন তোমাদের কাছে আসে, প্রথম রাতটি যখন তোমাদের কাছে আগমন করে, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বড় শয়তান আছে, ইবলিস আছে, যারা তোমাদেরকে ধোঁকা দেয়, তোমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, এমন ধরনের সকল শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় বন্দী করে দেয়, এবং সব ধরনের খারাপ জিন্নাতদেরকে জেলখানায় বন্দী করে দেয়। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয় রমজানের প্রথম রাতেই। তো প্রথম রাত গেছে প্রথম তারাবি, প্রথম রাত গেছে কি? প্রথম তারাবি, অর্থাৎ রোজা আমার মুখে আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে যাতে আমাকে ধোঁকা না দিতে পারে, এই কারণে একটা ব্যবস্থা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন? কারণ আল্লাহ বলে, কয় শয়তান যদি এই মাসও আমার বান্দার পেছনে লেগে থাকে, তো আমার বান্দা রহমতের 10 দিন রহমত কোত্থেকে তালাশ করবে? শয়তানকে সময় দেবে না রহমত তালাশের পেছনে সময় দেবে?
মাগফিরাতের 10 দিনে আমার কাছ থেকে ক্ষমা কিভাবে চাইবে? শয়তানকে সন্তুষ্ট রাখবে না আমার পেছনে পেছনে দৌড়াবে ক্ষমার জন্য? বলে আমার বান্দা মুক্তি কিভাবে লাভ করবে? শয়তান যদি তার পেছনে পেছনে লেগে থাকে তাহলে তো মুক্তি লাভ করার জন্য সে সুযোগ পাবে না। এই কারণে আমি তাকে একটা কমপ্লিট একটা গুড সময় তাকে দিলাম, যে সময়ের মধ্যে সে আর শয়তানের কোনো আনাগোনা পাবে না, খারাপ জিন্নাতগুলো তাকে আসর করবে না কোনো ধরনের। এই কারণে দেখবেন রমজানুল মুবারকে যখন আপনি কোরআনুল মাজিদের পাতাগুলো উল্টাবেন তখন আপনার কাছে ক্লান্তি আসবে না। অন্য সময় আপনি 2 আয়াত পড়লে 3 আয়াতের সময় মন চাবে চায়ের দোকানে চলে যায়, কিন্তু রমাদানুল মুবারক আসলে দেখবেন কোরআনুল কারীমটাকে উল্টালে মনের মধ্যে একটা তৃপ্তি আসে। হ্যাঁ, এই সময় আর মনোযোগ বিগড়ায় না, একটু পড়তে মন চায়, একটু ইবাদত করতে মন চায়। যখন রোজা রাখি ক্লান্তি আসে না, আনন্দ লাগে। এই আনন্দ আসা, এই কোরআনুল মাজিদকে তিলাওয়াত করার যে আগ্রহ সৃষ্টি হওয়া, এটার পিছনের কারণ হলো আল্লাহ ওই যে আপনার পিছনে কুমন্ত্রণাদাতা যে শয়তান আছে ওই শয়তানটাকে বন্দি করে রেখেছে। কয়ের পরে যে আমি আকাম কুকাম আরও যে অনেক কিছু করি, আরও যে খারাপ খারাপ বিষয়গুলো করি, ওগুলো মানুষ গুনাহ যেটা করে সব সময় শয়তানের প্ররোচনায় করে না, কিছু অভ্যাসের দায়েও করে, কিছু অভ্যাসের দায়েও করে। বাকি 11 মাসে এমন একটা খারাপ জিনিসকে আমি আমার স্বভাবজাত করে নিয়েছি, আমার অভ্যাসের সাথে পরিণত করে নিয়েছি, যে এই অভ্যাসটা আমি আজকের এই রমাদানুল মুবারকে 11 মাসে শয়তান ধোঁকা দিছে, কিন্তু অভ্যাসের কারণে এই মাসে এসেও সারতে পারতেছি না। অভ্যাসের দায়ে করতেছি। কিসের দায়ে? অভ্যাসের দায়ে। কিন্তু এই মাসে শয়তান আমাকে ধোঁকা দিতেছে না, শয়তান আমাকে কুপ্ররোচিত করতেছে না, কিন্তু আমি বাকি 11 মাসের অভ্যাসটা না ছাড়তে পারার কারণে এই মাসেও এই কাজটা করে বসি। তাইলে রমাদানুল মুবারকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আপনার রহমতের জন্য, আপনার মাগফিরাতের জন্য, আপনার নাজাতের জন্য। শয়তান এখন আপনার থেকে মুক্ত, শয়তানকে বন্দী করা হয়েছে। এখন আপনি রহমত তলব করতে পারবেন সহজে, এখন আপনি মাগফিরাত তলব করতে পারবেন সহজে, নাজাত তলব করতে পারবেন সহজে, মাগফিরাতের মাধ্যমে মুক্তি লাভ করতে পারবেন সহজে। সুবহানাল্লাহ। তাহলে এমন মাসকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এই মাসের আরেক বৈশিষ্ট্যের কথা আছে, সিরিয়ালে আসতেছে। তাইলে 1 নম্বর বৈশিষ্ট্য, এই মাসের নামটা আল্লাহ কোরআনে দিয়েছেন। 2 নম্বর বৈশিষ্ট্য, এই মাসে আপনাকে রহমতের জন্য, মাগফিরাতের জন্য, নাজাতের জন্য শয়তান থেকে মুক্তি দান করছেন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। কি বলেন? আবু হুরায়রা বলেন, গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। হযরত আবু হুরায়রা বলে, জাহান্নামের যতগুলো দরজা অন্যান্য সময় খোলা থাকে সমস্ত দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারককে উদ্দেশ্য করে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, বলে জাহান্নামের দরজাগুলোর মধ্য থেকে একটা দরজাও এই মাসে আর আল্লাহ রাব্বুল আলামিন খোলে না, বন্ধ করে দেয়। উদ্দেশ্য কি? বান্দা যেন জাহান্নাম থেকে বিমুখতা অবলম্বন করে। আপনাকে বুঝাইতেছে, আমাকে বুঝাইতেছে, কয়ে জাহান্নামের দরজা বন্ধ করে তোমাকে আমি বুঝাইতে চাইলাম এইদিকে আসা যাবে না, এদিকে আসা যাবে না। জাহান্নাম থেকে মুক্তির জন্য ব্যবস্থা করো, নিজের জন্য সঞ্চয় করো, নিজের জন্য পাথেয় তালাশ করো, যাতে করে তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারো। কি করতে পারো? জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারো। তাইলে এই মাসের 2য় বৈশিষ্ট্য কি? জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। বলে যে মাসটা শেষ হওয়ার আগ পর্যন্ত আর খোলে না। সুবহানাল্লাহ। এর মানে এই না যদি এই মাসে কেউ গুনাহ করে মারা যায় তাকে জাহান্নামে দেওয়া হবে না, এরকম কোনো মতলব আছে? এর মানে এই না। এর মানে কি না? এই না যে এই মাসেও গুনাহ করে মারা গেছে, মারা যাওয়ার কারণে সে জান্নাতে সেলসেলাইয়া বেহেশতে চলে যাবো, কয় না একটা ভাষা, এরকম না বিষয়। বরং নিজের কৃতকর্মের ফল নিজেকে ভোগ করতে হবে। এর অর্থ হলো এই
যে জাহান্নামের যেই দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এর দ্বারা আপনাকে আমাকে বুঝাইতে চায় আল্লাহ। বলে বান্দা এটা তোমার জায়গা না, তোমার জায়গা সামনে আসতেছে। রমাদানের ৪র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো হযরত আবু হুরায়রা বলেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। হযরত আবু হুরায়রা বলে এই রমাদানুল মুবারক যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, একটা দরজাও আর বন্ধ রাখেন না। বান্দাকে বলে ও বান্দা তুমি জাহান্নামের দরজার দিকে যাওয়ার কোনো দরকার নাই, বরং ওই যে জান্নাতের দরজা খোলা আছে, জান্নাতের দরজার থেকে রহমত আসবে, রহমত নাও। জান্নাতের দরজার থেকে মাগফিরাত আসবে, ওই মাগফিরাত নাও। জান্নাতের দরজার থেকে নাজাতের ফয়সালা হবে, ওই নাজাতের ফয়সালা নাও। তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করো, জান্নাতের দিকে দৌড়াইয়া যাও। আল্লাহ বুঝাইতে চায় যে বান্দা জাহান্নামের দরজা তো বন্ধ করে দিছি, এরপরেও জাহান্নামে যাওয়ার জন্য তোমার এত আগ্রহ কেন? বান্দা জান্নাতের দরজা তো খুলে দিছি, তারপরেও জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমার আগ্রহ নাই কেন? এই আগ্রহ যাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের, জান্নাতে যাওয়ার হয়, এই কারণে এই মাসে আমি জান্নাতের দরজাগুলো খুলছি, জাহান্নামের দরজাগুলো বন্ধ করছি। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ৩য় নাম্বার বৈশিষ্ট্য হলো জাহান্নামের দরজা বন্ধ, ৪র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো জান্নাতের সমস্ত দরজাগুলো খোলা। এর দ্বারা উদ্দেশ্য কি এটা যে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে বেহেশতে চলে যাবে? না, বরং এটার দ্বারা উদ্দেশ্য হলো আপনাকে আমাকে আল্লাহ বুঝাইতে চায় খবরদার জাহান্নামের যেই দরজা আমি বন্ধ করছি, তুমি অকর্ম কুকর্মের মাধ্যমে সেই দরজা তোমার উপর অবধারিত করো না। জান্নাতের যেই দরজা আমি তোমার জন্য খুলছি, ওই দরজাটাকে তুমি অকর্ম কুকর্ম করে বন্ধ করে দিও না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই কোরআন নাজিলের মাসে কোরআনকে বেশি সময় দিলে জাহান্নাম থেকে মুক্তি লাভের একটা সময়, হ্যাঁ গুড সময়, একবারে পাওয়ারফুল সময়, যে সময়টাকে বলা যায় আরবিতে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। এমনিতেই সময় স্বর্ণের চেয়ে বেশি দামি, এরপরে এই সময়টা তো হীরা জওয়াহেরাত থেকেও বেশি দামি কিনা? হ্যাঁ, তাইলে এবার চিন্তা করেন যে এই সময়ের মধ্যে শয়তান আমাকে ধোঁকা দিতেছে না, কোরআন তেলাওয়াত করতে মন বসে, নামাজ পড়তে মন বসে, তাসবিহটা হাতে নিলে মন বসে, এমন একটা সময় জান্নাতের দরজাগুলো খোলা, জাহান্নামের দরজাগুলো বন্ধ। এরপরে যদি আমার বদনসিবি হয় তাহলে আমার মতো কোবাল পড়া আর কি হবে বলেন? তাহলে এই রমজানুল মুবারকের ৪র্থ বৈশিষ্ট্য হলো জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে রাখেন। ৫ম নাম্বার বৈশিষ্ট্য, হযরত আবু হুরায়রা হাদিসের মধ্যে বলেন ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। হযরত আবু হুরায়রা বলে এই মাস যখন আসে, মানুষের দোরগোড়ে এসে পৌঁছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ঘোষণাকারী সব সময় ঘোষণা করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষক মানুষদেরকে ডেকে ডেকে বলে ইয়া বাগিয়াল খায়রি, ইয়া বাগিয়াল খায়রি, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, সামনে অগ্রসর হও, কারণ অকল্যাণের কোনো বিষয় এই মাসে নাই। শয়তানকে বেঁধে দেওয়া হয়েছে, তোমার কল্যাণ অন্বেষণ করতে সহজ হবে। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, তার আগ্রহ সৃষ্টির জন্য তোমার কল্যাণ অন্বেষণ করতে সহজ হবে। আবার ওই ঘোষণাকারী ডেকে বলে ইয়া বাগিয়াশ শাররি আকসির, বলে হে অকল্যাণের পথগামী, যে অকল্যাণের পথে হাঁটো সব সময়, খবরদার খবরদার আর অকল্যাণের পথে হেঁটো না, মন্দাচার আর করো না, খারাপ কাজে আর লিপ্ত হইও না, ওই খারাপ পথ থেকে তুমি ফিরে আসো। ওই ফেরেশতা ডেকে ডেকে বলে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডেকে ডেকে ঘোষণা দিতে থাকে, বলে আল্লাহর পক্ষ থেকে এই মাসে কতগুলো মানুষদেরকে
জাহান্নাম থেকে মুক্তি লাভ করিয়ে জান্নাতে দেওয়া হয়। ওই ফেরেশতা আবার বলে ওয়াজালিকা কুল্লা লাইলা, বলে এটা প্রতি রাতে হয়, শুধু এই মাসে হয় যে বিষয়টা এমন না, বরং এই মাসের প্রত্যেকটা রাত যখন আসে অনেক জাহান্নামীদেরকে জান্নাতি বানানো হয়, অনেক গুনাহগারদেরকে ক্ষমা করে আল্লাহ মাফ করে দেয়। কোন মাসে? এই মাসে প্রত্যেকটা রাতে কতগুলো গুনাহগারকে আল্লাহ তাআলা জান্নাত লাভের জন্য সহজ একটা প্রক্রিয়া করে দেন, তারা জান্নাত লাভ করে। কতগুলো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন এই মাসের প্রত্যেকটা রাত্রিতে এই ফেরেশতা। তাহলে এই মাসের ৫ম নম্বর বৈশিষ্ট্য পেলাম, কল্যাণ অন্বেষণকারীদেরকে স্বাগত জানায় ফেরেশতা। আবার অকল্যাণ যারা চায়, যারা অকল্যাণের পথে হাঁটে, বাকি 11 মাসের শয়তানের ধোকায় পড়ে যেই সমস্ত খারাপ কাজগুলো করেছে, অভ্যাসের দায়ে পড়ে এই মাসেও করতেছে, ওই অভ্যাসের দায়ে পড়ে যেন সে গুনাহ না করে, ফেরেশতারা তাকে সতর্ক করে, এ খবরদার আব্দুল করিম, আর গুনাহ করা যাবে না, আব্দুর রহমান আর গুনাহ করা যাবে না, আব্দুল্লাহ আর গুনাহ করা যাবে না, ফিরে আসো, ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফিরো। এই সুন্দর মাসটাকে কাজে লাগাও। এই মাসটাকে যদি তুমি কাজে না লাগাইতে পারো, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রত্যেক রাতে কিন্তু কতগুলো মানুষকে ক্ষমা করে। তুমি চিন্তা করো, তুমি কি ক্ষমার যোগ্য হইতে চাও, নাকি তুমি গুনাহ করে জাহান্নামে যেতে চাও? এই মাসের ৫ম নাম্বার বৈশিষ্ট্য এটা। একজন ঘোষণাকারী জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেয়। কতগুলো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যে মাফ করে দেন, এই ঘোষণাটা সে জাহান্নাম থেকে মুক্তি লাভকারীদের এই ঘোষণাটা আমাদের কাছে পৌঁছিয়ে দেন। কে? ফেরেশতা। ফেরেশতা এই মাসে আমাদেরকে এই ঘোষণাটা দেন। তারপর আসেন, আল্লাহু আকবার, এই মাসের আরেকটা বৈশিষ্ট্য আছে, ৬ষ্ঠ বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাকি 11টা মাসের দিকে তাকান, কোনো মাসে আল্লাহ একদিনের জন্য আপনার উপর কোনো কাজকে অবধারিত করে দেয় নাই। যেগুলো অবধারিত পূর্ব থেকে ছিল, নামাজ অবধারিত কিনা এটাই আছে, যাকাত সময় হলে অবধারিত, ওইটা সময় মতো আছে, কিন্তু রোজার মতো একটা ফজিলতের কাজ বাকি 11 মাসের কোথাও কি আপনার উপর অবধারিত করেছে? বলেছে আশুরার রোজা তোমাকে রাখতে হবে, বলছে? বলে নাই। বলেছেন যে অমুক দিন অমুক তারিখে তোমাকে রোজা রাখা ফরজ, বলছেন? বলে নাই। কিন্তু যখন রমাদানুল মুবারক আসছে, রমজানের বৈশিষ্ট্য দেখেন, এই মাসটাকে কাজে লাগানোর জন্য আল্লাহ আপনার উপর পুরা মাসটাকে রোজা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা রমজানের ৬ষ্ঠ বৈশিষ্ট্য, যে রমজান মাসকে রোজার জন্য খাস করা হয়েছে, অন্যান্য মাসগুলোকে খাস করা হয়নি। অন্যান্য মাসগুলোকে রোজার জন্য বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় নাই, রমজানুল মুবারককে রোজার জন্য স্পেসিক্যালি একবারে খাস খাঁটি করা হয়েছে যে এই মাসটাকে রোজা রাখতে হবে। যত বালেগ আছে, যারা মস্তিষ্ক বিকৃত নয়, অসুস্থ নয়, 2 ধরনের অসুস্থ মানুষ হয়। একটা হলো যে পাগলামির অসুস্থ, আর একটা হলো শারীরিক অসুস্থ। একটা হলো তার মস্তিষ্ক ঠিক না থাকার কারণে ভারসাম্যহীন হয়, আর একটা হচ্ছে তার শরীর ঠিক না থাকার কারণে শারীরিক শক্তি না থাকা। এই 2টা তার মধ্যে নাই, সে সুস্থ। এমন ব্যক্তি এবং বালেগ মুসলমান, তারপরে আর রোজা ভাঙার কোনো অনুমতি নেই। বলে রমজান তোমার দোরগোড়ে এসেছে, মানে এখন থেকে তুমি অবধারিত, তোমার জন্য তোমাকে রোজা রাখতে হবে। অন্য মাসে রাখো নাই, এ মাসে রাখতে হবে। এটা হলো এই মাসের বৈশিষ্ট্য। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার জন্য খাস করছেন। রোজার জন্য কি করছেন? খাস করছেন। তো জানলাম যে এই যে এই মাসের বৈশিষ্ট্য,
6টা বৈশিষ্ট্যের কথা আমি আপনাদেরকে শুনাইছি। 1 নাম্বার, এই মাসের নাম আল্লাহ কোরআনে নিয়েছেন। 2 নাম্বার, শয়তানকে এই মাসে আপনার থেকে মুক্ত রাখা হয় যাতে শয়তান আপনাকে ধোঁকা না দেয়। 3 নাম্বার, আপনার জন্য আল্লাহ উজ্জীবিত করার জন্য, জাহান্নাম থেকে আপনাকে মুক্তি লাভের আশা দেওয়ার জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দিকে টেনে নেয়ার জন্য আপনাকে 4 নম্বরে এই মাসে বৈশিষ্ট্য দিয়েছে, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেন। তারপরে 5 নম্বরে মুক্তির ঘোষণা হয় এই মাসে। 6 নাম্বার, এই মাসকে আল্লাহ রোজার জন্য খাস করেছে। তো রোজা জিনিসটা কি? রোজা জিনিসটা কি এটা জানা দরকার আছে না নাই? রোজা হলো তিনটা জিনিস থেকে বেঁচে থাকা: পান করা, খাবার গ্রহণ করা, স্ত্রী সহবাস করা। এই 3 জিনিস থেকে রোজার নিয়ত করে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বিরত থাকার নাম রোজা। নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত লাগবে। রোজার নিয়ত করে এই 3 জিনিস থেকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু শরীয়তের দিন হচ্ছে শবে সাদেক যখন উদিত হয় তখন থেকে, আর শরীয়তের দিনের শেষ হচ্ছে যখন সূর্য অস্তমিত হয় তখন পর্যন্ত। এই সময়টা এই 3 কাজ থেকে বিরত থাকা: পানাহার, স্ত্রী মেলামেশা, এই 3 কাজ, পান, খাদ্য, আরেকটা জিনিস, এই 3টা কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা হলো রোজা। এখন আসেন, এই যে রোজাটা আছে, রোজার একটা শরীর দাঁড় করাইলাম, একটা শরীর। এই যে মসজিদটা দাঁড়ায় আছে কতগুলো পিলারের উপর। কিসের উপর? পিলারের উপর। এই পিলারগুলো না থাকলে এই মসজিদের ছাদটা তৈরি হইতে পারত না। ছাদের কোনো এক জায়গায় ভাঙার সম্ভাবনা ছিল। যদি এর টেম্পার থাকে 100 বছরের, পিলার একটা না থাকার কারণে টেম্পার কমে চলে আসবে 20 বছরে। তাই নাকি? ঠিক আছে না ভাই? হ্যাঁ, এ কারণে প্রত্যেকটা জিনিসের ভেতরগত একটা জিনিস লাগে যেটার উপরে সে দাঁড়ায় আছে। ধরেন এই যে টাইলসগুলো করছে, এই যে সুন্দর পাপোশ বিছাইলাম, আমরা কার্পেট বিছাইলাম আপনাদের বসার জন্য, এগুলো হচ্ছে মসজিদের সৌন্দর্য। কিন্তু এগুলো না হইয়া কোনো ধরনের আস্তর না, শুধু অবকাঠামোগতভাবে আমি মসজিদটাকে দাঁড় করাই দিছি। এই মসজিদের ভিতরে নামাজ পড়া যাবে না? যাবে। কিন্তু টাইলসটা হইলে সুন্দর, মনটা বসে। পাখাটা ঘুরলে সুন্দর, মনটা বসে। নিচে কার্পেট বিছানো থাকলে সুন্দর, মনটা বসে। তাহলে 2টা ভাগ হইল। একটা হলো ছাদওয়ালা মসজিদের ক্ষেত্রে পিলারের উপর যেটা দাঁড়ায় আছে, এটা হচ্ছে মসজিদের মূল অবকাঠামো। আর এই যে টাইলস, এই যে কার্পেট, এই যে সৌন্দর্য, এগুলো হয়েছে পবিত্রতা, মসজিদের কি সৌন্দর্য বর্তন, মসজিদের বৈশিষ্ট্য, মসজিদের গুণাবলী। একটা না হইলে মসজিদ ওই দাঁড়ায় না, আর একটা না হইলে মসজিদে আসলে মনোযোগ বসে না। কথা কি বুঝাইতে পারছি? 2টা জিনিস হইল কি না? একটা না হইলে মসজিদ ওই দাঁড়াইতেছে না, ছাদ ওই দাঁড়াইতেছে না, পিলার। আর এই যে টাইলস, আরো বিভিন্ন সরঞ্জাম যেগুলো দিয়ে আমি মসজিদটাকে সুন্দর করছি, আস্তর দিছি, রং দিছি, এগুলো না হইলে মসজিদে মনোযোগ বসে না। রোজারও একটা ভিতরগত দিক আছে আর একটা বাহিরগত দিক আছে। ভিতরগত দিকটা হলো এই যে পান করা, খাবার গ্রহণ করা, স্ত্রী মেলামেশা করা, এই 3 জিনিস হচ্ছে ভিতরগত দিক। এই 3 জিনিসের কোনো এক দিক ভঙ্গ হইলে আর রোজাই থাকে না। কথা কি বুঝাইতে পারছি? ওই পিলার ভাঙার মতো অবস্থা। আর রোজার বাহিরগত কিছু দিক আছে, ওগুলাকে বলে গুণাবলী, বৈশিষ্ট্য। কি গুণাবলী, বৈশিষ্ট্য? কেমন বাহিরগত দিকগুলো কেমন? সেগুলো হলো রোজার পবিত্রতা রক্ষার জন্য জরুরি। পবিত্রতা, ওই যে মসজিদে এসে মনোযোগ বসানোর জন্য প্যান্টটা ঘুরতে হয়, মনোযোগ বসানোর জন্য শীতকালে একটা কার্পেট বিছাইতে হয়, না শীত লাগে, শীতের কারণে মনোযোগে বিঘ্নতা ঘটে। ঠিক রমাজানুল মুবারকের রোজারও বাহিরগত কিছু এরকম সুন্দর সুন্দর দিক আছে যেগুলো না হইলে রোজা ক্ষতিগ্রস্ত হয় বাহির থেকে, ভিতর থেকে না। কথা কি বুঝাইতে পারছি? তো এরকম রোজার সুরক্ষায় করণীয় 2 ধরনের। এক ধরনের করণীয় হলো জাতি, মৌলিক অবকাঠামোগত, যেগুলো আমি বললাম। আর একটা হলো ওয়াসফি, অর্থাৎ গুণগত দিক থেকে, অর্থাৎ রোজার পবিত্রতা রক্ষা করা। কি করা?
রোজার, অর্থাৎ ওইগুলা না করলে রোজার অবকাঠামো তো থাকবে, কেমন থাকবে? আস্তর ছাড়া ঘর, বিল্ডিং এর ইট দেখা যায় ঘর, ফ্যান নাই আলা ঘর, শীতকালে কার্পেট নাই আলা ঘর, এরকম থাকবে আর কি। তো এরকম আপনি কি চান আপনার রোজাটা আস্তর ছাড়া হোক, অসুন্দর হোক, দেখতে বিশ্রী দেখা যাক? এরকম রোজা আপনি চান? যেই রোজার মধ্যে আস্তরণ নাই, যেই রোজার মধ্যে রং নাই, যেই রোজার মধ্যে গরমকাল আসলে ফ্যান ঘুরে না, আরাম দেয় না, যেই রোজা শীতকাল আসলে নিচে কার্পেটের যে একটা ওম আছে এই ওমটা দেয় না, এটা কি আপনি চান? চান না। ওগুলোও জানার দরকার আছে না নাই? আল্লাহ, রোজার সুরক্ষার জন্য 1 নম্বরে নিয়তকে পরিশুদ্ধ করা। কি করা? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়ত যদি ঠিক না থাকে তো আমার রোজাটা ঠিক হবে না। এই কারণে একটা তো হচ্ছে নিয়ত ফরজ, ওটা তো অবকাঠামোগত ভিতরে চলে গেছে। ওই 3টা জিনিস রোজার নিয়ত করে করতে হবে, তাইলে রোজা হবে। রোজার নিয়ত না করলে রোজা হবে না। নিয়ত ফরজ। এখন নিয়তটা কিভাবে সুন্দর করা যায়? নিয়ত যেহেতু ফরজ কাজ, তো ফরজ কাজকে সুন্দর করতে হবে কিনা? হ্যাঁ, নিয়তের তো বৈশিষ্ট্য কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বলে আমরা যত আমল করি এই সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভর করে। নিয়তটা যার যত সুন্দর তার আমলটা তত বেশি সুন্দর। নিয়তটা যার যত বেশি সুন্দর তার আমলটা তত বেশি সুন্দর। হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় আছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি নিয়ত করে সওয়াবের আশায়, নিয়ত করে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সমস্ত গুনাহগুলো কে মাফ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তাহলে নিয়তের বৈশিষ্ট্য আছে না নাই? নিয়তটাকে সুন্দর করা। নিয়ত কিভাবে সুন্দর করতে পারি? 1 নাম্বার, নিয়ত কি উচ্চারণ করতে হবে? মাসআলা, নিয়ত কি মুখে উচ্চারণ করা জরুরি? উত্তর না, নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি না। তবে কারো মনের খুসখুসানি বা সন্দেহ দূর করার জন্য মুখে উচ্চারণ করাটা উত্তম। মুখে কিভাবে উচ্চারণ করব? ধরেন আজকের দিনের সূর্যাস্ত শেষ, এখন আমি কালকের রোজার নিয়ত করব। আল্লাহ, আমি কালকের জন্য রোজার নিয়ত করলাম, রমজানের রোজা মুখে উচ্চারণ করলাম, যথেষ্ট। আরবির পেছনে লেগে থাকার কোনো দরকার নাই, যেটা আমার কাছে সহজ লাগে। অনেক সময় আমরা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি এগুলো পড়তে পড়তে আমার তাকবীর উল্লে ছুটে যায়। এগুলো আগের যুগে আমাদের কতক মুরব্বীরা এগুলো বের করছে, এগুলোর কোনো অস্তিত্ব নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। কথা কি বুঝাইতে পারছি? বের করছে কেন? ওইটারও একটা বেনিফিট আছে। ওনারা খারাপ নিয়তে বের করে নাই, ওনারা ভালো নিয়তে বের করছে। কারণ মানুষ যাতে করে এটার প্রতি আকৃষ্ট হয়, নিয়তটার প্রতি যাতে গুরুত্ব দেয়। ওই যে আরবিতে পড়তে একটা গুরুত্ব আছে না, এই গুরুত্বের কারণে বের করছে। কিন্তু এখন আমি যদি ওইটার কারণে আমার তাকবীর উড়ে ছুটে যায়, তাহলে কি হইল? হইল না। এ কারণে নিয়তটা মুখে উচ্চারণের জিনিস না, বরং অন্তরের জিনিস। তবে মুখে উচ্চারণ করতে পারলে ভালো। দ্বিতীয়, নিয়ত কখন করবেন? নিয়ত কখন করবেন? নিয়ত করবেন রোজার কথাই যেহেতু আলোচনা হইতেছে, অন্যগুলোতে আমি না গেলাম, আরও অনেক আলোচনা রয়ে গেছে। রোজার নিয়তটা, আজকের রোজার নিয়ত আজকে সূর্যাস্তের পর থেকে নিয়ে, আজকের রোজার নিয়ত তো শেষ, কালকে আর কি, কালকের রোজার নিয়তটা সূর্য যখন অস্তমিত হবে তখন রাত চলে আসবে। কি আসবে? এই পুরা রাতের যে কোনো অংশ আমি নিয়ত করতে পারবো। যদি রাতে কোনোভাবে ভুলে যাই, সকালে সেহরির উদ্দেশ্যে উঠতেও ভুলে যাই, তাহলে পরের দিন সকালেও নিয়ত করতে পারবো। কতক্ষণ পর্যন্ত? সূর্য আমার মাথার উপর আসার আগ পর্যন্ত। নিয়ত ছাড়া রোজা হবে না, মনে রাখবেন। নিয়ত ছাড়া রোজা হবে না, নিয়ত জরুরি। এবং প্রত্যেকটা রোজার জন্য আলাদাভাবে নিয়ত করা জরুরি। পুরা মাসের জন্য একসাথে রোজার নিয়ত করলে হবে না। তারপর 3 নাম্বার, রোজা রাখার জন্য সাহারি খেলে নিয়ত হবে কি? হ্যাঁ, কোনো ব্যক্তি সাহারি খাওয়ার জন্য আসছে, তার মানে সে রোজা রাখার জন্য উঠছে, এটাই নিয়ত, এটাই যথেষ্ট। এটাই নিয়ত, এটাই কি যথেষ্ট। তারপরে পুরা রমজানের জন্য একসাথে নিয়ত করা যাবে কি? না, যাবে না। প্রত্যেকটা রোজার জন্য আলাদাভাবে নিয়ত করা জরুরি। তারপরে আসেন, নিয়ত কখন থেকে ধর্তব্য হবে? যেই রোজাটা আপনি রাখতে চাইতেছেন, ধরেন আজকে হলো শুক্রবার, আজকের রোজার নিয়ত আজকে সুবহে সাদেকের আগে রাত ছিল না, তো
তো গতকালকের রোজাটা শেষ করছি কখন? সূর্যাস্তের সাথে সাথে। সূর্যাস্তের পর থেকে রোজার নিয়ত, আগামী দিনের রোজার নিয়ত। যেমন আগামীকাল শনিবারের রোজাটা আমি রাখবো, এই রোজার জন্য নিয়ত করব হচ্ছে আজকে সূর্যাস্তের পরে। আজকে সূর্যাস্তের আগে যদি আগামী দিনের রোজার নিয়ত করি, ওই নিয়ত ধর্তব্য হবে না, বরং রাত থেকে শুরু। কিসের থেকে? রাত্রে একান্ত ভুলে গেলে ওই যে সকালে সূর্য মাথার উপর উঠার আগ পর্যন্ত আমি নিয়তটা করে নিতে পারবো। তারপরে আসেন রোজার সুরক্ষার জন্য 1 নম্বর নিয়ত, ওই যে পবিত্রতা রক্ষার জন্য 2 নম্বর হলো জবানের হেফাজত করতে হবে। কি করতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। বলে যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পর মিথ্যা বর্জন করতে পারে নাই এবং মিথ্যা সংশ্লিষ্ট ধোঁকাবাজির কাজগুলা ছাড়তে পারে নাই। কি বললাম? মিথ্যা সংশ্লিষ্ট ধোঁকাবাজির কাজগুলো ছাড়তে পারে নাই, মুখ দিয়ে এখনো মানুষদেরকে ধোঁকা দেয়, এমন ব্যক্তির উপাস থাকাটা আল্লাহর জন্য কোনো জরুরত নেই। কে বলতেছে? রাসূলুল্লাহ বলতেছে। তাহলে জবানের হেফাজত করতে হবে কি হবে না? রোজা রাখবো আর মানুষের পিছনে গীবত করব, এমন দোয়াসলাগিরি ছেড়ে দিতে হবে কি হবে না? হ্যাঁ হবে। খবরদার মুখকে সংবরণ করেন। মুখ যদি সংযত না হয়, এই রোজা ওই যে আস্তরণ বিশিষ্ট হবে না, আস্তরণ বিবস্ত্র হবে। বিবস্ত্র রোজার কোনো মূল্য থাকবে? বৈশিষ্ট্যটা থাকবে? আর এই যে কত সুন্দর টাইলস লাগাইছি, কত ভালো লাগতেছে না? টাইলসটা উঠায় ফেললে এটা কি আর সুন্দর দেখা যাবে? দেখা যাবে না। এই কারণে 3 নাম্বার কাজ, রোজার পবিত্রতা রক্ষার্থে ঝগড়াঝাটি করা যাবে না। কোনো ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, কোনো ব্যক্তির সাথেই না, কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। কারণ ঝগড়া যখন আমি করি তখন আমার রোজার পবিত্রতা নষ্ট হয়। কেমন? হাদিস শরীফের মধ্যে আসছে, আসসিয়ামু জুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রোজা, এটা হলো ডাল স্বরূপ। কেমন ডাল? ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। রাসূল বলেন, এই রোজাটা হলো ডাল স্বরূপ। আর এই ডালটা কেমন? বলে, তোমাদের কোনো ব্যক্তি যেন তার রোজার দিনের বেলায়, রোজা রাখছি, আমার রোজার দিনে কোনো অশ্লীলতায় লিপ্ত না হয়। অশ্লীলতা ঝগড়া, অশ্লীলতা খারাপ বলি, অশ্লীলতা গালি, এই সমস্ত অশ্লীলতায় যেন সে লিপ্ত না হয়। এবং কারো সাথে লা ইয়াসখাব, কারো সাথে যেন ঝগড়ায় লিপ্ত না হয়। এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের তর্ক বিতর্ক হইতেছে, এরকম কাজ করা যাবে না। রাসূল কি বলেন? ফাইন সাবাহু আহাদুন, যদি রোজা মুখে আসে তার ভাই তাকে এমন অবস্থায় গালি দেয়, তো রাসূল বলেন সে যেন তার ভাইকে বলে যে দেখো আমি রোজা রাখছি, তোমার সাথে ঝগড়া করার আগ্রহ আমার নাই। আমি রোজা রাখছি, তোমার সাথে ঝগড়া করার আগ্রহ আমার নাই। তাইলে 3 নাম্বার রোজার পবিত্রতা রক্ষা করার জন্য ঝগড়া ছেড়ে দিতে হবে। ঝগড়া করবো তো বেশি করে, খবরদার ঝগড়া করা যাবে না। ঝগড়া করলে আমার রোজার টাইসটা উঠে যাবে, ওই যে সুন্দর রংটা উঠে যাবে। কথা কি বুঝাইতে পারছি? তারপরে আসেন ফরজ এবং ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদাগুলোর প্রতি বৈশিষ্ট্য যেভাবে যেভাবে দেওয়া দরকার, যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ওইভাবে দেওয়া। ফরজ নামাজের মুসল্লি হয় না, তো আপনার রোজা আস্তে আস্তে বিবস্ত্র হইতেছে কি না? বলেন না, আমি রোজা মুখে আমি নামাজ পড়ি না। ও ভাই, আমার এই ল্যাংটা রোজা আল্লাহর জন্য কোনো জরুরত আছে? দরকার আছে? আমি রোজা রাখি, আমি মুখে গীবত করি। আমি রোজা রাখি, আমি মানুষের সাথে ঝগড়া করি। আমি রোজা রাখি, মানুষের আইল ঠেলাঠেলি করি, আইল কোবাই কাটি, 2 নাম্বারই করি। এই 2 নাম্বারে দিয়ে আপনি কিসের রোজা রাখবেন? এই রোজার কিসের বৈশিষ্ট্য আপনি পাবেন? হ্যাঁ, কোনো বৈশিষ্ট্য আছে? সতর্ক হয়ে যায়। ঝগড়া করব না, মুখে গালি দিব না, এবং ফরজ নামাজগুলো আমি জামাতের সহিত আদায় করব। এত বড় একটা সমাজ, প্রায় 480 পরিবার, দুঃখে বলতে হয় এই বিষয়গুলো। 480 পরিবার থেকে দেখেন না, একজন করে আসলো তো 400 লোক হয়ে যাওয়ার কথা ছিল এখানে। একজন করে যদি একটা পরিবার থেকে আসতো, আসে, এখনো মুসল্লি আসে নাই। এই ওয়াজগুলো তাদের দরকার নাই।
এই ওয়াজগুলো হুজুর নিজে করবে, নিজে আমল করবে। হুজুরে আমল না করলে আবার হুজুরের পিছনে গীবত করবে। কেন হুজুর আমল করলো না? কেন হুজুর আমল করলো না? হুজুরের পিছনে লেগে যায়। কারণ হুজুরে আমল করার জন্য ওয়াজ করছে, কারো দরকার নাই ওয়াজ। রোজার কেমনে পবিত্রতা রক্ষা করবো এটা আমাদের দরকার নেই। কষ্ট লাগে, কষ্ট লাগে। মোহাব্বত করি আপনাদেরকে, সেই কারণে এই যে আমি জ্বর এবং গলা ব্যথার কারণে খুব কষ্ট পাইতেছি 2-3 দিন ধরে। কালকে তারাবিও পড়াইনি, কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলবো এই নিয়তে বসছি এখানে। তো যাই হোক, এরপর আসেন রোজার বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু মাসাইল আছে। হ্যাঁ, রোজার শরঈ সংজ্ঞা আমি আপনাদেরকে শুনাইছি। তারপরে রোজার মাসাইলগুলো, যেমন কি কি কারণে রোজা ভেঙে যায়, হ্যাঁ, কি কি কারণে রোজার কাজা হয় এবং কাফফারা উভয়টা আসে, কি কি কারণে রোজার শুধু কাজা আসে, কাফফারা আসে না। তারপরে আসেন কি কি কারণে রোজা ভাঙ্গে না তবে ভাঙ্গার মতো মনে হয়। এরকম অনেকগুলো কারণ আছে না? এই ধরনের কিছু কারণ আছে, সময়ের স্বল্পতার কারণে এই কারণগুলো